যেই দিন ভারতের শাসকদের গলায় মুসলিম মুজাহিদরা লোহার জিঞ্জির পরায় টানবে, বলেন কথা ঠিক না ঠিক? সেই দিন দিল্লির রাজপ্রাসাদে কালেমার ঝান্ডা পথ পথ করে উঠবে। শুধু তাই নয়, সেদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে। তাই আমি একটা কথাই বলতে চাই, হে মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, হে তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা, তোমরা সেই রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য তোমরা এখন থেকে প্রস্তুত গ্রহণ করো। কেননা হিন্দুস্তানের মুসলমানদেরকে গাজওয়াতুল হিন্দ হাসানি দিচ্ছে যে তোমরা প্রস্তুত হও, তোমরা প্রস্তুত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই গাজওয়াতুল হিন্দের মুবারক জিহাদের অংশগ্রহণ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসে আদর্শ সন্তান গঠনে পিতামাতার করণীয় কি, আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা কি, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি আমার আলোচনা সহজে বোঝাবার লক্ষ্যে ভূমিকা স্বরূপ একটি কথা বলবো। তা হলো, এই পৃথিবীর ভূখণ্ডে যত যুগ অতিবাহিত হয়েছে তার মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বলেন কথা ঠিক না ঠিক? এখন যে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আইয়ামে জাহিলিয়াতের যুগ কেন এত খারাপ ছিল, তখন আপনারা অবশ্যই বলবেন সেই যুগের মানুষ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা জীবিত দাফন করত। প্রিয় উপস্থিতি, আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোন ঘটনা আমি পাই নাই যা ইতিহাস লেখছে যে একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। এমন কোন ঘটনা আইয়ামে জাহিলিয়াতের যুগে ঘটেনি। কিন্তু আজকে আমরা এমন একটি জামানায় বসবাস করতেছি, যে জামানায় পেপার পত্রিকার মাধ্যমে আমাদের কাছে অনেক নিউজ চলে আসে যে মুসলিম পরিবার একজন বাবার হাতে তার মেয়ে ধর্ষিত হচ্ছে, বলেন কথা ঠিক না ঠিক? বা সমাজের দিকে তাকাইলে দেখা যায় সমাজে যে অপকর্মগুলা হচ্ছে, বেশিরভাগ অপকর্মে গুলা হইতেছে যুবকদের মাধ্যমে। গান বাজনা থেকে শুরু করে, নিম্ন অপকর্ম থেকে শুরু করে উপরের পদস্থ যত অপকর্মগুলো আছে, সমস্ত অপকর্মের পিছনে বেশিরভাগ যুবকরাই জড়িত। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই যুবকদের শরিয়ত যে দায়িত্বগুলা, যে হকগুলা তার পিতা মাতার উপরে ছিল, তার পিতা মাতারা সঠিকভাবে যথাযথভাবে সেই যুবকদের হকগুলা আদায় করে নাই। বিদায় আজকে সমাজে এই যুবকরা অপকর্ম করে বেড়াচ্ছে। যদি আমরা চাই আমাদের আগামী প্রজন্ম এইসব অপকর্ম না করো, যুবকরা এই সমস্ত খারাপ কাজ না করো, তাহলে আমাদেরকে আজকে এই মাহফিলের মঞ্চ থেকে, আজকে এই মজলিস থেকে অঙ্গীকার করতে হবে যে আমার উপর আমার সন্তানের যে হকগুলো আছে আমি যথাযথভাবে আদায় করব। যদি আপনি সন্তানের হকগুলা যথাযথভাবে আদায় না করেন, তাহলে
এই সন্তান যে অপকর্মগুলা করবে এর পরিণতি আপনাকেও কোনো এক সময় ভোগ করতে হবে। বলেন কথা ঠিক না ঠিক? তাই সন্তানের হক কি? একদিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার হকগুলো আদায় করে না, আমাকে খাওয়ান দেয় না, আমাকে বস্ত্র দেয় না, আমাকে থাকার স্থান দেয় না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আগামীকাল তোমার ছেলেকে নিয়ে আমার রাজ দরবারে আইসো। পরের দিন বাবা ওই ছেলেকে নিয়ে রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, কি বেটা, তুমি কেন তোমার বাবার হকগুলো আদায় করো না? তোমার বাবাকে কেন খাবার দাও না? তোমার বাবাকে কেন বস্ত্র দাও না? থাকার স্থান কেন দাও না? সেই মুহূর্তে ওই ছেলে বলছিল যে আমিরুল মুমিনিন, আমার বাবা মা শুধু কি আমার কাছে হক পাইবে? আমি কি আমার বাবা মার কাছে কোন হক প্রাপ্য নই? সেই মুহূর্তে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি হকের কথা বলেছিলেন। যদিও বা কোরআন হাদিসে বিভিন্ন হকের কথা বর্ণিত হয়েছে, আমি ধারাবাহিকতা বলবো না, সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদের খেদমতে যে কয়েকটি হকের কথা বলার সুযোগ হয় তা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সন্তান এক নাম্বার হক হচ্ছে সন্তান একটা আদর্শ মা পায়। এখন বলুন, সন্তান একটা আদর্শ মা পায়, দিনদার মা পায়, এটা কি সন্তানের জন্মের আগে না পরে? অবশ্যই জন্মের আগে। তাহলে যারা বিবাহ করেছেন তাদের কথা তো গেলই। আমরা যারা বিবাহ করিনি তাদের মাথায়, তাদের ঘাড়ে অবশ্যই অবশ্যই একটি হক, একটি দায়িত্ব অটোমেটিক চলে আসছে যে আমি যদি চাই আমার সন্তান একজন দিনদার হোক, আমার সন্তান কোন গুনাহের কাজে লিপ্ত না হোক, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই একজন দিনদার মেয়েকে বিবাহ করতে হবে। আর বিবাহের ক্ষেত্রে চারটি বিষয় লক্ষ্য করা হয়। একটি বিষয় হলো মেয়ের সৌন্দর্য কিরকম, আরেকটি বিষয় হলো মেয়ের বংশ কিরকম, আরেকটি বিষয় হলো মেয়ের ধন সম্পদ কিরকম, আরেকটি বিষয় হলো মেয়ে দিনদার কিরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে দাও। যদি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে উপরোক্ত তিনটিকে প্রাধান্য দিয়ে হয়, তাহলে এমন হতে পারে যদি এই মেয়েকে বিবাহ করা হয় তাহলে একটা শান্ত, একটা সুষ্ঠু পরিবার অশান্তিতে পরিণত হতে পারে। কথা ঠিক না ঠিক? আর যদি উপরোক্ত তিনটি নাই কিন্তু মেয়েটি বড় দিনদার, যদি এরকম একটি মেয়েকে বিবাহ করা হয়, আল্লাহ চাইলে এই দিনদার মেয়ের মাধ্যমে এমন একজন সন্তান আল্লাহ তাআলা এই পৃথিবীর ভূখণ্ড দিবে, যে সন্তান পিতা মাতার অনুপস্থিতিতে তাদের জন্য আর্তনাদ করবে, তাদের জন্য দোয়া করবে। দেখেন, চার মাযহাবের এক মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যে বড় একজন আলেম ছিলেন বিষয়টা এরকম নয়, বরং
ওনার জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। কিন্তু তার মা কোনো সুন্দরী একজন মেয়ে ছিল না, তার মা ছিল একজন কালো মেয়ে। যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর বাবার বিবাহের বয়স হলো, তখন তার দাদা দাদু তার জন্য একটি মেয়ে দেখলেন। মেয়েটি অনেক দিনদার ছিল। মেয়েটিকে পছন্দ হওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর বাবার কাছে এসে বলল যে, বাবা, তোমার জন্য একটি মেয়ে দেখেছি, মেয়েটি খুব দিনদার, মেয়েটি খুব চরিত্রওয়ালা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দাদা দাদু তার বাবার কাছে মেয়েটি এত গুণ বর্ণনা করেছেন। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাবা ভাবলেন, যেই মেয়েটির এত গুণ, সেই মেয়েটির চেহারা অবশ্যই সুন্দর হবে। তাই তিনি বলে দিলেন যে, তোমরা দেখছো এটাই যথেষ্ট, আমার আর দেখার প্রয়োজন নাই, বিবাহের ব্যবস্থা করো। বিবাহ হয়ে গেল। দুইজনের দেখা প্রথম রাতে। যখন প্রথম রাতে দুইজনের সাক্ষাৎ হলো, যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা তার মায়ের চেহারা দেখলেন যেরকম তার গুণগান বর্ণনা করা হয়েছে, কিন্তু মেয়েটি অনেক কালো ছিল। যুবক মানুষ, চাকচিক্যের দিকে তখন নজর, তাই তিনি পাশে গিয়ে বসে থাকলেন। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মা, নববিবাহিতা স্ত্রী, শরম লজ্জা ত্যাগ করে বললেন যে, আমার কি আপনাকে পছন্দ হয় না? যদি পছন্দ না হয়ে থাকে তাহলে মনে রাখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আসা আন তাকরাউ শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। অর্থাৎ তোমরা এমন কিছু জিনিস পছন্দ করো যার ভিতরে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রাখেননি, আবার এমন কিছু জিনিস আছে যা তোমরা পছন্দ করো না, আল্লাহ তাআলা তোমাদের জন্য ওর ভিতরে কল্যাণ রাখছেন। কোরআনের রেফারেন্স গুলো এমন রেফারেন্স, যদি আপনি কোনো মানুষকে কোরআন দ্বারা বুঝাতে চান, যদি ওই মানুষটার ভিতরে ন্যূনতম ঈমান থাকে, তাহলে ওই মানুষটার গতিপথ পাল্টে যাবে। যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবাকে কোরআন দ্বারা রেফারেন্স দিলেন, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার দিল গলে গেল। তখন তিনি তার স্ত্রীর সাথে গেলেন। ওই রাতে তার সাথে জিমা হলো। পরের দিন যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা দিনের বেলা তার মায়ের চেহারা দেখলেন, তখন দেখেন কালো একটি মেয়ে। তখন আর মনকে মানাইতে পারলেন না, তিনি তার এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বরং 18-19 বছর পরে আবার তার এলাকায় ফিরে আসলেন। এলাকায় ফিরে এসে দেখেন তার এলাকার রূপ পরিবর্তন হয়ে গিয়েছে, জোহরের নামাজে রক্ত হয়ে গিয়েছে। তিনি একটা মসজিদে ঢুকে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ পড়াইতেছিলেন একটি সুদর্শন যুবক। যখন সকলের নামাজ পড়া শেষ হয়ে গেল, তখন দেখতেছেন ওই সুদর্শন যুবক ইমাম সাহেব সকল মানুষকে হাদিসের দর্শ দিতেছিল। একটা সময় হাদিসের দর্শ শেষ হয়ে যায়। যখন সমস্ত মানুষগুলা চলে যায়, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা একজন ব্যক্তিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে ভাই, এই যে ইমাম সাহেব এত সুন্দর নামাজ পড়াইলেন, এত সুন্দর হাদিসের দর্শ দিলেন, এই সন্তানটা কার? কিন্তু ওই ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবাকে চিনতেন না। তাই তিনি বললেন, সন্তানটা তো অনেক ভদ্র, সন্তানটা তো অনেক চরিত্রবান, বড় একজন আলেম, কিন্তু তার বাবা প্রায় 18-19 বছর আগে চলে গিয়েছিলেন তার মায়ের চেহারা কালো দেখে।
তখন ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাবা বুঝতে পারলেন এটা আর অন্য কেউ নয়, এটা আমার সেই সন্তান। তখন তিনি খোঁজ নিয়ে তার বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করলেন। তখন ইমাম সাহেব দরজা খুলে দিলেন, জিজ্ঞাসা করলেন আপনি কে? তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাবা বললেন, তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে চিনবে না, চিনবে তোমার মা, যিনি বলেছিল আসা আন তাকরাউ শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। তোমার মাকে কে বলো? মা ওই ব্যক্তি ফিরে এসেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের কাছে গিয়ে বলল, মা ওই ব্যক্তি ফিরে এসেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মা চিনতে পারলো যে এটা আর কেউ নয়, এটা তোমার বাবা। প্যারা হাজিরিন, ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো বিখ্যাত একজন আলেম, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, কোন সুন্দরী, কোন বংশীয়, কোন ধন সম্পদ ওয়ালা মেয়ের ঘরে জন্মগ্রহণ করেননি। একজন দিনদার, একজন দিনদার চরিত্রবান মেয়ের ঘরে জন্মগ্রহণ করেছে। বলেন কথা ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, যদি আমরা দিনদারিত্বকে ছেড়ে দেই আর আমাদের সন্তান খারাপ হয়ে যায়, তাহলে কাল হাসরের ময়দানে এই সন্তান খারাপ হওয়ার জন্য আমাদের দায়ী হয়ে দাঁড়াতে হবে। তাই আর দেরি নয়, আর দেরি নয়, বিবাহের ক্ষেত্রে আমরা দিনদারিত্বকে প্রাধান্য দিব। বলেন ঠিক না ঠিক? যখন বিবাহ হয়ে যাবে, যখন সন্তান গর্ভে আসবে, তখন মায়ের কিছু করণীয় আছে। চিকিৎসা বিজ্ঞান তো কত কথাই বলে, এত ঘন্টা বিশ্রাম নিতে হবে, এত ঘন্টা হাঁটাচলা করতে হবে। ইউরোপের এক ডাক্তার কয়েকজন গর্ভবতী মাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করলেন। তার উক্ত অনুষ্ঠানে কিছু লেকচার দিলেন। যেহেতু তারা অন্য ধর্ম অবলম্বী, তাই তিনি বলেছিলেন, হে বোনেরা, যদি তুমি চাও তোমার সন্তান একজন গায়ক হয়, তাহলে তুমি এই অবস্থায়, গর্ভ অবস্থায় বেশি বেশি গান শুনবা, গান দেখবা। তুমি যদি চাও তোমার সন্তানটা একজন অঙ্কে ভালো হোক, তাহলে তুমি বেশি বেশি অঙ্ক করবে। তারা তো অন্য ধর্ম অবলম্বী, তারা তো ইসলামের কথা বলবে না। ইসলামের কথা তো আমাদেরকে বলতে হবে। তাই আমি বলতে চাই, কোন মা যদি চায় তার সন্তানটা আদর্শবান হোক, কোন মা যদি চায় তার সন্তানটা দিনদার হোক, তার সন্তানটা পরেশগার হোক, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা হোক, তাহলে ওই মায়ের জন্য করণীয় হলো সে আর গান বাজনা শুনবে না, সে আর সিনেমা দেখবে না, সে অশ্লীল কোনো কাজ করবে না। তার জন্য করণীয় হলো সে সর্ব অবস্থায় নামাজ পড়বে, কোরআন পাকের তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। যখন কোনো মা গর্ভ অবস্থায় থাকে, তখন তার জন্য বেশি নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে। তাই তার জন্য করণীয় হলো সর্বদা কোরআন পাকের তেলাওয়াত করা, সর্বদা জিকির আজকার করা। যদি কোনো মা তার সন্তানকে গর্ভে ধারণ করে সর্ব অবস্থায় কোরআন পাকের তেলাওয়াত করতে পারে, সর্ব অবস্থায় জিকির আজকার করতে পারে, যথাসম্ভব নামাজ আদায় করতে পারে, তাহলে আশা করা যায় ওই মায়ের গর্ভে থেকে আবারও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করবে। বলেন কথা ঠিক না বেঠিক? ওরে পদ্মার অঞ্চলের মা, তোমার মতন মায়ের গর্ভে কিন্তু শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছিল। তোমার মতন মায়ের গর্ভে কিন্তু শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছিল। তোমার মতন মায়ের গর্ভে কিন্তু শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছিল। শাইখুল হিন্দ দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির মা একজন মা ছিলেন, আর তুমিও একজন মা। যদি সেই মায়ের গর্ভে যদি শাইখুল হিন্দ দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির জন্মগ্রহণ হতে পারে, তাহলে তোমার কেন হবে না? আল্লাহ তো এখনো আছে। যদি তুমি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো হয়ে যাও, তাহলে আবারও আশা করা যায় তোমার গর্ভে শাইখুল হিন্দ দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান জন্মগ্রহণ হবে। বলেন কথা ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, এখন যদি সন্তানকে গর্ভে ধারণ করে আপনি গান বাজনা শুনেন, নাটক সিনেমা দেখেন, তাহলে আপনার আর কি আশা করেন আমার গর্ভে শামসুল হক ফরিদপুরি হবে? না না, কখনো সম্ভব হবে না। আপনি কাজ করবেন একটা আর আশা করবেন আরেকটা, এটা কখনো সম্ভব হবে না। তাই আজকে এই মাহফিলে বলে যাচ্ছে, হে গর্ভবতী মায়েরা,
যেই কথা বলতেছিলাম, যে সন্তানের হকের কথা বলতেছিলাম, 1 নম্বর হক হলো একজন আদর্শ মা ঘরে আনা। 2 নম্বর হক হলো যখন সন্তান গর্ভে আসবে মায়ের জন্য নেক আমল করা। 3 নম্বর হক হচ্ছে যখন সন্তান জন্মগ্রহণ করবে তার ডান কানে আজান দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া। যখন সন্তানের বয়স 7 দিন হবে তখন সন্তানের মাথার চুলগুলোকে মুন্ডিয়ে দেওয়া এবং সেই চুল সমপরিমাণ স্বর্ণ অথবা রূপ্য দান করে দেওয়া। 7ম দিনে সন্তানের আকিকা করা এবং সন্তানের এমন একটি নাম রাখা যা সন্তানের ধর্মীয় পরিচয় বহন করে। বলেন কথা ঠিক না বেঠিক? অথচ আজকে মুসলমানের সন্তান এমন নাম রাখে যে সে মুসলমান না হিন্দু তা বোঝাই যায় না। তা নাম রাখার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে নামটা রাখতেছে, সে নামটা বলার পরে কে আমার সন্তানের ধর্মীয় পরিচয় বহন করবে কি করবে না। যখন সন্তান কথা বলতে শিখবে তখন সন্তানকে সর্বপ্রথম আল্লাহ শব্দ শিক্ষা দেবেন। কেননা যদি সন্তানকে আল্লাহ শব্দ শিক্ষা দেন, যেহেতু আপনি আপনাকে একবার বাবা বললে খুশি হয়ে যান, মাকে মা বললে খুশি হয়ে যায়, ঠিক তেমনি যখন একটা বান্দা, যখন কোন শিশু আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সন্তানকে প্রথম বাক্য শিক্ষা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। এটা এমন এক বাক্য, এই বাক্যের বিশ্বাস সন্তানকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাই সন্তানকে আমরা প্রথম যে বাক্য শিক্ষা দিব তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে যতটুকু আলোচনা